تموتن إلا وأنتم مسلمون آمنت بالله صدق الله المولانا العظيم وقال الله تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم وآله وبارك وسلم صلاة وسلام عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم প্রিয় প্রিয় শ্রদ্ধেয় সম্মানীয় মুসলমান, আজকে আমরা বড় খুশনসিব, বড় ভাগ্যবান যে আমাদের পশ্চিমবঙ্গে অনেক মানুষ আছে। অনেক মানুষ থাকার সত্ত্বেও আজকে আমরা এই উরুসে হাজিরি দিতে পেরেছি। আল্লাহর ওলির মাজারে হাজিরি দেওয়া, কোন আল্লাহর ওলির উরুসে হাজিরি দেওয়া মানে হচ্ছে ফয়েজ নসিব করা। বলুন সুবহানাল্লাহ। যাই হোক না কেন বাবাজি, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মহান রব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসী গণেরা, হে ঈমানদার গণেরা, তোমরা আল্লাহকে ভয় করো যতখানি ভয় করার হয়, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে যাবে। যারা বড় বড় আল্লাহর ওলি, যারা বড় বড় বুজুর্গানে দিন, তারা কি বলতে আছেন জানেন? যে মরার আগে তোমরা মরে যাও। বলুন সুবহানাল্লাহ। এই কথাটির প্রতি রহস্য আছে, এই কথাটার ভিতরে রহস্য ভরা আছে। মরার আগে মরে যাও মানে কি? এর মানে এটা নয় যে আপনি আত্মহত্যা করেন। মরার আগে মরে যাও মানে হলো নফসে আম্মারা থেকে নিজেকে বাঁচিয়ে নফসে মুতমাইন্না হাসিল করো। নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্না আপনারা বুঝবেন না কাকে বলে। সর্বপ্রথম আমাদেরকে শিখতে হবে নফস কাকে বলে। নফস হচ্ছে আমাদের সব থেকে বড় দুশমন। নফস মানে হচ্ছে সাধারণ ভাষায় মন, আর নফসে আম্মারা মানে হচ্ছে খারাপ মন, আর নফসে মুতমাইন্না হচ্ছে মানে ভালো মন। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, যারা নফসে আম্মারার গোলাম হবে, তারা যখন গুনাহ করবে অনেক খুশি পাবে, অনেক খুশি পাবে। কিন্তু যারা নফসে মুতমাইন্নার গোলাম হবে, যারা নফসে মুতমাইন্নার অনুসরণকারী হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গুনাহে কবিরা তো দূরের কথা, বড় গুনাহ তো দূরের কথা, তাদের কাছ থেকে যদি বাবাজি ছোট গুনাহ হয়ে যায়, তাদের মনটা ছটফট ছটফট করতে থাকবে যে আমি কখন তওবা করে আমি আমার আল্লাহকে রাজি করব। বলুন সুবহানাল্লাহ। এই রকম বাবাজি যারা নফসের আম্মারার গোলাম হবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তারা নামাজে অনেক অলসতা করবে। আর যারা নফসে মুতমাইন্নার গোলাম হবে, আল্লাহু আকবার কবীরা, নামাজের আগে, আজানের আগে তারা প্রস্তুতি করে নেবে। ও বিরাদানে মিল্লাত ইসলামিয়া, এক কথায় যারা নফসে আম্মারার গোলাম হবে তারা সব সময় ভুলের দিকে যাবে, আর যারা নফসে মুতমাইন্নার গোলাম হবে তারা সব সময় ঠিকের দিকে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে অনেক আল্লাহর ওলি গণেরা এসেছে। গৌস বলেন, কুতুব বলেন, আবদাল বলেন, আওতাদ বলেন বাবাজি,
তারা এমনি এমনি আল্লাহর ওলি হয়ে যায়নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারা নফসে আম্মারার সঙ্গে যুদ্ধ করে নফসে মুতমাইন্না হাসিল করেছিল, তারপরে তারা আল্লাহর ওলি হতে পেরেছে। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আপনারাও চেষ্টা করেন নফসে আম্মারাকে ত্যাগ করার, নফসে আম্মারার সঙ্গে যুদ্ধ করার আপনারা চেষ্টা করেন, আর নফসে মুতমাইন্না হাসিল করেন। যারা নফসে মুতমাইন্না হাসিল করে নেবে তারাই হলো কামিয়াব, তারাই হলো সফল, তারাই হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। কারণ আমার মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মহান রব্বুল আলামিন বাবা যে নফসে মুতমাইন্না মানুষদের দিকে মুখাতিব হয়ে বলতে লাগলেন, ওগো শান্তি মন ওলা মানুষ, তোমরা তোমার রবের দিকে ফিরে এসো, তোমরা তোমার রবের প্রতি খুশি আছো, তোমার রব তোমাদের প্রতি খুশি আছে। যাও যাও যাও, তোমরা তাড়াতাড়ি আমার মাহবুব বান্দার দলে ঢুকে যাও এবং তোমরা জান্নাতুল ফিরদাউসে চলে যাও। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা গো, নফসে আম্মারা এমনি আপনি নফসে আম্মারাকে মারতে পারবেন না। নফসে আম্মারাকে মারতে গেলে সর্বপ্রথম মহান রব্বুল আলামিনকে ভয় করে চলতে হবে। আল্লাহু রব্বুল আলামিনের সমস্ত ইত্তিবাকে মেনে চলতে হবে। ভাইরা গো, আল্লাহকে ভয় করেন, আল্লাহু রব্বুল আলামিনকে যদি আপনারা ভয় করেন প্রিয় ভাইরা গো, আল্লাহু রব্বুল আলামিন তিনি তিনার হাকিকি মহব্বত আপনাদের দিলে প্রবাহিত করে দিবে। আল্লাহু রব্বুল আলামিনের হাকিকি মহব্বত যখন আপনাদের অন্তরের ভিতরে চলে আসবে, নামাজ পড়বেন তখন আপনি এত মজা পাবেন ভাইরা গো। নামাজ পড়ার সময় আপনি এত মজা পাবেন, এত মজা পাবেন যখন আপনি সিজদায় পড়বেন, সিজদা থেকে মাথা তোলার ইচ্ছা করবে না। প্রিয় ভাইরা গো, মহান রব্বুল আলামিনকে ভয় করেন। আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র হাদিস শরীফের ভিতরে বলেছেন, যেই ব্যক্তির শরীর আল্লাহর ভয়ে কাঁপে তার গুনাহ ওই রকম ভাবে ঝরে যায় যেমন কোন গাছকে হিলানোর পরে সেই গাছ থেকে ঝরঝর করে পাতা পড়তে থাকে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা গো, হযরতে ঈসা আলাইহিস সালাম কি বলতে আছেন জানেন? হযরতে ঈসা আলাইহিস সালাম বলতে আছেন, কোন মানুষ যদি আল্লাহর কথা ছাড়া মুখ থেকে অন্য কোন কথা বাহির করে তাহলে সেই ব্যক্তির দিলটা শক্ত হয়ে যায়, সেই ব্যক্তির হৃদয়টা শক্ত হয়ে যায়। ওগো আমার প্রিয় ভাইরা গো, আপনারা আপনাদের মুখ থেকে বেফালতু কথা বাহির করবেন না প্রিয়, নিজেদের মধ্যে অত হাসি হাসা করবেন না আপনারা। কারণ আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র হাদিস শরীফের ভিতরে বলেছেন, যখন কোন মুসলমানেরা বেশি হাসাহাসি করে, যখন কোন মুসলমানেরা বেশি হাসাহাসি করে তাদের দিলটা একদম অত্যন্ত শক্ত হয়ে যায়। বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাইরা গো, আপনারা সব সময় চুপ থাকার চেষ্টা করবেন প্রিয় ভাইরা, কারণ আমার রাসূলে পাক বলেছেন, মান সাকাতা নাজা, যেই ব্যক্তিরা চুপ থাকলো সেই ব্যক্তিরা নিজাত পেল। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলে পাক পবিত্র হাদিস শরীফের ভিতরে বলেছেন, যেই ব্যক্তিরা বেশি বেশি করে মওতকে অনুসরণ করবে, বেশি বেশি করে মওতকে ইয়াদ করবে, সেই ব্যক্তির গুনাহ করার ইচ্ছা করবে না। ওগো আমার প্রিয় ভাইয়েরা, আপনারাও বেশি বেশি করে মওতকে অনুসরণ করেন।
আপনাকে লাগছে যে পৃথিবীর বুকে আপনার পাশে অনেক মানুষ আছে নাকি? কেউ নাই, কেউ, আপনি অনলি, আপনি একাই, বুঝতে পারছেন? কেউ আপনার সঙ্গে নাই। এই পৃথিবীর বুকে আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসেন, আপনি যখন মরে যাবেন বাবাজি, সেই মানুষটা আপনাকে 5 দিনের পরেই ভুলে যাবে। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা গো, মহান রব্বুল আলামিনকে ভালোবাসেন, মহান রব্বুল আলামিনের প্রেমে নিজের শরীরকে আপনি টুকরো টুকরো করে দিন ভাইরা গো। আল্লাহু আকবার কবীরা। আল্লাহকে কেমন করে মহব্বত করবেন? হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেন প্রিয় ভাইরা গো। হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন তিনার মুরিদের বাড়ি বেড়াতে গেলেন। তিনার মুরিদ তিনার অনেক খিদমত করলেন, তিনার মুরিদ তিনার অনেক সেবা যত্ন করলেন। আল্লাহু আকবার কবীরা। হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদকে ডাকার পরে বলতে লাগলেন, ওগো আমার মুরিদ, এই রুমে আমার কিছু একটা গোপনীয় কাজ আছে, যাও যাও যাও, তুমি কিছুক্ষণের জন্য এই রুম থেকে একটু চলে যাও। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। ভাইরা গো, হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহি তিনি এই রকম কথা বলার পরে বাবাজি রুমের ভিতরে ইবাদত করতে আরম্ভ করে দিলেন। ইবাদত করতে করতে হঠাৎ করে তিনার মুরিদ কিন্তু রুমে ঢুকে গেল। আল্লাহু আকবার কবীরা। মুরিদ ঢোকার পরে দেখতে লাগলেন হুজুর মুফতি আজম হিন্দের হাত এক জায়গায় পড়ে আছে, পা এক জায়গায় পড়ে আছে, মাথা এক জায়গায় পড়ে আছে। তিনার মুরিদ আর না থাকতে পেরে সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। তার যখন জ্ঞান ফিরল, হুজুরকে বলতে লাগলেন, হুজুর, কিছুক্ষণ আগে আপনার শরীরের প্রত্যেকটি অংশ হুজুর টুকরো টুকরো হয়ে গেছিল, কিন্তু আপনি আবার কেমন করে ঠিক হলেন একটু বলেন? কিসের জন্য আপনার শরীর টুকরো টুকরো হয়ে গেছিল? হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদকে বলতে লাগলেন, ওগো আমার মুরিদ, তুমি শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহর মহব্বতে ফানা হয়ে গেছিলাম। ফানা হয়ে যাওয়ার কারণে আমার শরীরের এই রকম অবস্থা হয়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। যাই হোক না কেন বাবাজি, বেশি বেশি হাসবেন না, নিজেদের মধ্যে অত হাসি মজাক করবেন না। আমার রাসূলে পাক আরো এক জায়গায় কি বলেছেন জানেন? আরো এক জায়গায় বাবাজি পবিত্র হাদিস শরীফের ভিতরে বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো আর কান্না করো। কান্না যদি না আসে তো নিজের চেহারাকে কান্না করার মতো বানিয়ে নাও। আসুন বাবাজি একটা হাদিস শরীফ শোনাবো যে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। আল্লাহু আকবার কবীরা। মওতকে বেশি বেশি অনুসরণ করেন ভাই, জাহান্নামের আগুনকে অনুসরণ করেন, সাপকে অনুসরণ করেন, জাহান্নামের বিছাকে অনুসরণ করেন, আপনার মুখ থেকে হাসি আসবে না, আপনি সব সময় ওই জিনিসে লিপ্ত হয়ে থাকেন। আসুন বাবাজি ইনশাআল্লাহ তাআলা আজিজ, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আমি আপনাদের সামনে একটা হাদিস শরীফ শোনাবো। তার আগে সবার কাছে আমার একবার নিবেদন যে একবার দিল খুলে হুজুরের মহব্বতে, সুবহানাল্লাহ, কি কারামাত ছিলেন উনাদের, আল্লাহুস সামাদ, উনাদের মহব্বতে একবার সবাই দিল থেকে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা গো, সকলেই বড় মনোযোগ সহকারে হাদিস শরীফ শুনবেন। হাদিস শরীফের নাম হলো তিরমিজি শরীফ, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 86, ভিতরের পৃষ্ঠা নাম্বার 86 ভিতরে আমার রাসূলে পাক কি বলেছেন সকলেই বড় মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আল্লাহ। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন আবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উকিদা আলান নার আলফা সানাতিন হাত্তা ইহমারাত থুম্মা উকিদা আলাইহা হাত্তা ইবিয়াদাত থুম্মা উকিদা আলাইহা হাত্তা ইসওয়াদাত ফাহিয়া সাওদা ও মুসলিমা। আল্লাহ আল্লাহ। হাদিস শরীফের রাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস শরীফ
বর্ণনা করতে আছেন ভাইরা গো, যে আপনার নবী আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, ফলে তার রং লাল হয়ে যায়। তারপরে জাহান্নামের আগুনকে আবারও 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, ফলে তার রং সাদা হয়ে যায়। তারপরে জাহান্নামের আগুনকে আবারও 1000 বছর পর্যন্ত জ্বালানো হলো, ফলে তার রং কালো হয়ে যায়। এবং এখন জাহান্নামের সমস্ত আগুনের রং কালো এবং অন্ধকার। বলুন আল্লাহু আকবার। ও বেরাদানি মিল্লাতে ইসলামিয়া, দেখেন আপনার ভবিষ্যৎ আপনার হাতে, বুঝতে পারছেন? আপনাকে নিজেই ম্যানেজ করে চলতে হবে, কাউরির প্রতি বিশ্বাস করবেন না। আপনি সংসার চালান, ছেলে মেয়েদেরকে টাইম দিন, কিন্তু আল্লাহকেও টাইম দিতে হবে। আল্লাহর জন্য যদি আপনি চেষ্টা করেন, মহান রব্বুল আলামিনের জন্য যদি আপনি চেষ্টা করেন, আমার আল্লাহ বলছেন যে আমি তার জন্য নিজের রাস্তাকে খুলে দিই। বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বাবাজি পবিত্র কোরআন শরীফের ভিতরে বলেছেন, ফা ইন জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সাবুলুনা। আমার আল্লাহ বলছেন, কোন মানুষ যদি আমার রাস্তায় চেষ্টা করে, তাহলে আমি সেই ব্যক্তির জন্য নিজের রাস্তাকে খুলে দিই। বলুন সুবহানাল্লাহ। অতএব প্রিয় প্রিয় মুসলমান, আমাকে টাইম দেওয়া হয়েছিল 9টা পর্যন্ত, 56 হয়ে গেল। তো অনেক বক্তা আছে, সবাইকে টাইম অনুযায়ী চলতে হবে। তাই ইনশাআল্লাহু তাআলা আজিজ, আসুন একবার ছোট্ট করে দরুদ শরীফ পড়ি, দি এক ছন্দ একটা গজল পড়ে আমার বক্তব্য শেষ করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা